নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব ভৈরাথী রানাগাল এই কন্নড় সিনেমাটাকে নিয়ে, যেটা স্ট্রিম করে গেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। ডক্টর শিবরাজ কুমার এই ছবিতে লিড চরিত্রে, তার সাথে রয়েছে রুক্মিণী বসন্ত এবং আরো অনেকে। আচ্ছা, ভিলেন রয়েছে এখানে রাহুল বোস আর কি। তো কেমন হলো এই সিনেমাটা? এই সিনেমাটা আমার এক কথায় যদি আমাকে বলতে বলা হয়, আমার এই সিনেমাটা একটা ডিসেন্ট ওয়ান টাইম সিনেমা বলে মনে হয়েছে। সিনেমাটা আমার কাছে মানে কখনোই একটা ভালো সিনেমা নয়। কেন ভালো সিনেমা সেটা আমি নেগেটিভ পয়েন্ট আলোচনা করব, তবে তার আগে আলোচনা করে ছবিটার মধ্যে পজিটিভ কি আছে। দেখো, ছবির মধ্যে কিন্তু গল্প রুটিন গল্প আর কি, ঠিক আছে? গল্প নতুনত্ব কিছুই নেই। এই ছবির গল্পটা মূলত লেখাই হয়েছে ডক্টর শিবরাজ কুমারকে এবং তার ফ্যানদের কথা মাথায় রেখে। তাই গল্পের সামনে এখানে যাচ্ছি না, আমি সরাসরি ছবির মধ্যে ভালো দিক খারাপ দিকের মধ্যে ঢুকে পড়ছি। প্রথমে আসছি যে ছবিটা আমাকে এখানে ডিসেন্ট ওয়ান টাইম ছবি বলে মনে হলো, মানে পজিটিভ দিকে আসি। প্রথম কথা হচ্ছে যে এই ছবিটা দেখার সময় যেটা আমি একটু আগে বললাম যে এটা ডক্টর শিবরাজকে মাথায় রেখে লেখা হয়েছে। তো তুমি যদি ওনার ফ্যান হয়ে থাকো, এই ছবি তুমি কিন্তু এনজয় করতে পারবে। এবং এটা সত্যি কথা যে এই ছবিটা অ্যাকচুয়ালি ওনার উপরে এখানে দাঁড়িয়ে থাকে, সেটা উনি কিন্তু পুল অফ করে দিয়েছেন আর কি, ঠিক আছে? ছবির রাইটিংয়ের প্রচুর সমস্যা, এটার দিকে পরে আমি অবশ্যই আসবো। কিন্তু এই ছবির মধ্যে শিবরাজ কুমার যেরকম পারফরমেন্স দিয়েছেন, তার সোয়াগ, তার স্ক্রিন প্রেজেন্স, অ্যাকশন, সেগুলো দিয়ে কিন্তু তিনি কিন্তু জিনিসটাকে, পুরো বিষয়টাকে পুল অফ করে উত্তরে দিচ্ছেন। ছবির মধ্যে ড্রামা পোর্শন সেটা অবশ্যই ভালো, এবং ছবিটা একটা সিকুয়েল ইঙ্গিতে শেষে, এটা আমার বেশ ভালোই লাগলো। খারাপ লাগলো সেই বিষয়টা আর কি, তাই সেখানে কি করা হয় না হয় আর কি, সিনেমা আসলে এটা বুঝতে হবে আর কি। তবে ড্রামার পোর্শনটা অবশ্যই ভালো, সেখানে একটা কাইন্ড অফ যে বিল্ড দেয় সেটা অবশ্যই ভালো লাগে। এছাড়া ছবির মধ্যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো, মাস মুভমেন্টগুলো ভালো। ছবিটা টেকনিক্যালি বলবো যে ঠিকঠাক, ডিসেন্ট ক্যামেরা কাজ, এগুলো ডিসেন্ট ছবিটার মধ্যে। এই কারণে এই ছবিটা হচ্ছে একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ সিনেমা। এবার আসে ছবিটা কেন আমার কাছে একটা ভালো সিনেমা কখনোই নয়। তার কারণ হচ্ছে এই ছবিটা প্রথম শুরু হচ্ছে একটা সোশ্যাল ড্রামা দিয়ে, একটা টপিক দিয়ে শুরু হচ্ছে, ইন্টারেস্টিং লাগছে দেখতে। এবারে এই সোশ্যাল ড্রামা থেকে বা একটা ড্রামার ফিল্ম থেকে ছবিটা হঠাৎ করে একটা মাস ফিল্মে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার এই যে মাস ফিল্মে কনভার্ট যখন হচ্ছে, এইটা না অর্গানিকভাবে হচ্ছে না, হঠাৎ করে হচ্ছে। এবং তারপর ছবিটা যখন মাস ফিল্মে পুরোপুরি কনভার্ট হয়ে যাচ্ছে, তখন যা কিছু করে জিনিসপত্রগুলো সবই প্রচণ্ড হারিডভাবে, প্রচণ্ড তাড়াহুড়ো করে জিনিসটা তখন চলতে থাকে আর কি, ঠিক আছে? কোনো সেখানে ব্রিদিং স্পেস পাওয়া যায় না। মানে ছবিটা না হয় একটা ক্লাস ফিল্ম, না হয় একটা মাস ফিল্ম, না হয় একটা মিডল অফ দ্য রোড ফিল্ম, কোনোটাই হয়ে ওঠে, এটা জগাখিচুড়ি ফিল্ম হয়ে ওঠে। এবং ছবির মধ্যে যে ভিলেন, এখানে রাহুল বোস মেন অ্যান্টাগনিস্ট প্লে করছে, একদম প্রচণ্ড একটা কার্ডবোর্ডিশ একটা রেগুলার টেমপ্লেট ভিলেন, যে ধরনের ভিলেন আমরা বেশি দেখে দেখি তেলুগু সিনেমার ক্ষেত্রে, যে ভিলেনের কোনো মোটিভ নেই, ভিলেন শুধু বাজে কাজই করে, এরকম ধরনের ভিলেন একদম আর কি, কোনো মোটিভ কিছু নেই আর কি। এখানে অ্যান্টনি সবাই আর কি, এবং অ্যান্টনি এখানে খুবই দুর্বল। কারণ যেটা আমি বললাম যে ছবিটা লেখাই হয়েছে ডক্টর শিবরাজ কুমার, তার কথা মাথায় রেখে, তার ফ্যানদের কথা মাথায় রেখে এটাকে লেখা হয়েছে আর কি। মানে এটা একটা কাইন্ড অফ প্রথমে শুরু একটা ভালো নোটে শুরু হয়, বাট ছবিটা শেষ আলটিমেট ছবিটা একটা ফ্যান সার্ভিস ছবিতে পরিণত হয় আর কি। এবার ব্যাপার হচ্ছে ফ্যান সার্ভিস নিয়ে আমার মতে নেই, ফ্যান সার্ভিস ছবি দেখতে আমি পছন্দ করি, কিন্তু সেটা তখনই দেখতে বেশি এনজয়েবল লাগে যখন একটা ভালো গল্পের মধ্যে বা একটা ভালো চিত্রনাট্যের মধ্যে হিরো যা যা পারে, হিরো মানে যে ফ্যান সার্ভিস বিষয়টাকে অর্গানিকভাবে যখন সেটাকে অ্যাড করে, তখন জিনিসটা দেখতে ভালো লাগে। সেটা এখানে হচ্ছে না, এখানে শুধুই ফ্যান সার্ভিস, যার ফলে ভিলেনগুলো করে দিয়েছে দুর্বল, একদম কার্ডবোর্ডিশ ভিলেন করে দিয়েছে, একদম ওয়ান ডাইমেনশন ভিলেন করে দিয়েছে, দেখতে একেবারে মজা আসছে না আর কি। এবার হচ্ছে কি, সেখানে ওয়ার্ক করছে, তার কারণ হচ্ছে যে যেহেতু ডক্টর শিবরাজ কুমার ভীষণই ভালো একজন অভিনেতা, এবং তার স্ক্রিন প্রেজেন্স যেহেতু দুর্দান্ত, অসাধারণ প্রেজেন্স, তার সোয়াগ প্রেজেন্সে তিনি ব্যাপারটাকে উত্তর দিচ্ছেন। বাট
রাইটিং ওয়াইজ দেখলে এটা কিন্তু খুবই দুর্বল একটা সিনেমা, খুবই দুর্বল সিনেমা। তো আমার সব মিলে এই ছবিটা ওকে ওকে লেগেছে, ঠিকঠাকই লেগে, মানে ও দেখা যায়, একবার দেখলাম ভুলে গেলাম এই অবধি আর কি। আর এখানে কোলম্যানে যে দেখানো হচ্ছে সেটা দেখতে মানে ওখানে ভিএফএক্স প্রচন্ড, মানে কালার কিন্তু মানে একটু ইয়ে লাগে আর কি, মানে দুর্বল ওখানে কালার কাজটা দেখতে আর কি। তো ভাই বলবো এটা আমার একটা ওকে ওকে ওয়ান টাইম ডিসেন্ডার সিনেমা বলে মনে হয়েছে। চাইলে তুমি দেখতেই পারো যদি তুমি শিবরাজ কুমার স্যারের ফ্যান হয়ে থাকো, আর না হলে দেখলে না, কোনো কিছু এসে যায় না আলাদা করে। সব মিলিয়ে আমি ফিল্মটাকে রেট করব 6.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ ভাইরাথি রানাগল এই কন্নড় সিনেমাটাকে নিয়ে। যারা দেখনি প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং নেই, কন্নড় ভাষা দেখতে হবে, ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখে জানিয়ে কিরকম লাগলো। আর যারা দেখেছে তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই এসে শেয়ার করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সিনেমার সঙ্গে জুড়ে থেকো।